দর্শক, আজকে চলে আসছি ভরত ভাইনার বর্তের দেলে। আমি যখন কলেজে পড়তাম তখন একবার আসছিলাম এখানে। এই দ্বিতীয়বার আসলাম এখানে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যতদূর পারি। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকে অথবা এখানে আইছেন, হয়তোবা অনেকে এখানে আসেন নাই। তো সবার জন্য ভিডিওটা। তো সবাই দেখেন, যদি একটু ঘুরে ফিরে দেখানো যায়। এখানে আমার মনে হচ্ছে সম্ভবত আদিম যুগের কোনো বাড়ি ছিল, কোনো রাজা বা প্রজাদের বাড়ি ছিল। দেখেন, অনেক পুরনো এটা, অনেক পুরনো একটা স্থপত্য। তো দেখেন, এটা কিন্তু অনেক উঁচু। ঠিক আছে, যদি আমরা উঠে আসি, ঠিক আছে, দেখেন। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা আসছি আবার দুপুর বেলায়। দেখেন, সব ইটের কংক্রিট, কিন্তু এগুলো দেখেন কত সুন্দর। আহ, আরো উপরে উঠা যাবে, তো আমার ক্যামেরাম্যান আসতে পারতেছে না, যার জন্য সমস্যা। তো দেখেন, এটা একটা মিনি পাহাড় বললেও চলে। ঠিক আছে, যারা পাহাড়ি অঞ্চলে যায় নাই বা যারা পাহাড় দেখে নাই, তারা যদি এই ভর্তিতালে আসে, তো তারা কিন্তু মিনি একটা পাহাড় দেখতে পারবে। ঠিক আছে, পাহাড়ের একটা উপভোগ নিতে পারবে, যে এটা পাহাড়ে আসছি, একটা পাহাড়ের মতোই। তো জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমার জীবনে প্রথম আমি এই দুইবার আসলাম এখানে। জায়গাটা সত্যি অসাধারণ, খুবই ভালো। আপনারা যারা ঘুরতে আসতে চান, এখানে আসতে পারেন। এখানে ঢুকতে গেলে এখন টিকিট লাগে। আমি যখন আসছিলাম, কলেজ যখন পড়তাম, তখন টিকিট লাগতো না। তো জন প্রতি মাত্র 10 টাকা টিকিট, বেশিও না। তো আপনারা যারা আসতে চান, ঘুরতে চান, এখানে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে, পরিবেশটা খুবই সুন্দর। বিকালবেলা আসলে আরো সুন্দর পরিবেশ দেখা যেত। আমরা আসছি ঠিক দুপুর বেলায়। দেখেন, সত্যি অসাধারণ, জায়গাটা অসাধারণ। আমি এখন বর্তের দেলের একবারে উঁচুতে আছি, একবারে উঁচুতে। ঠিক আছে, চারিপাশে কিন্তু নিচু, মাঝখানে উঁচু একটা দ্বীপের মতো আর কি। দেখেন, চারিপাশে ভিউটা দেখেন কত সুন্দর, সত্যি অসাধারণ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।